সাধনা মোর মিছিল অভিনয় করে দেখাবেন ওস্তাদ প্রদীপ নায়ক। প্রাণের মানুষ থাকে
ওই অদূরে কিছু রমণী দেখা যাচ্ছে। আমার মন বলছে নিশ্চয় আমার ওদের সাথে আমার স্ত্রী জাম্পুরিয়া রয়েছে। তাই গঙ্গা নদীর তীরে আমি একটুখানি বিশ্রাম করি। আর ওদিকে মৎস্য কন্যা সত্যবতী সঙ্গে সখীদের নিয়ে গঙ্গায় স্নান করার জন্য ছুটে চলেছে। আচ্ছা আচ্ছা, সাঁঝের বেলা কেমনে যাইব জলকে, রোজ বাইকটা নিয়ে নিবি গো। এই সব সময় থানায় হলকে যাতে গুলির কলকে, কে বলবো গো? সব সময় থানায় হলকে যাতে গুলির কলকে। সখী শুনব, সখী শুনব, তুই বলবো সাঁঝের বেলা কেমনে যাইব জলকে, চলো সখী, এবার আমরা ঘরে ফিরে যাই। তাই চলো সখী, তাই চলো। কে তুমি অনিন্দিতা সুন্দরী রমণী রত্ন? একই বললো মহারাজ, তুমি আমার হাত ধরলে। ক্ষমা করো, ক্ষমা করো অনিন্দিতা সুন্দরী, না বুঝে স্ত্রী ভ্রমে আমি তোমার হাত ধরেছি। সে কি তোমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী জাহ্নবী। বিবাহের সময় আমি কুখলে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলাম কোনদিন তার কোনো কাজে বাধা দেব না। তাই তো এরপরে সত্যতা এত সপ্ত পুত্র গঙ্গার জন্য বিসর্জন দিল জাহ্নবী। তারপর যখন আমার অষ্টমটা আত্মসন্তানের জন্ম দিল জাহ্নবী, তখন আমি চিৎকার করে বললাম, ভিক্ষা দাও, ভিক্ষা দাও রানী, অন্তত একটি সন্তান আমাকে ভিক্ষা দাও। হাইরে নিষ্ঠুরা রমণী, সে আমার কোনো কথাই শুনলে না। সত্যভঙ্গের অপরাধ সে কি ফেলে দিয়ে নির্দেশ হয়ে গেল। হ্যাঁ, যাওয়ার সময় শুরু করে গেল এই গঙ্গা নদীর তীরে আমি নাকি তার দেখা পাবো। তাই তো বেশি দিন উন্মাদের মধ্যে ঘুরতে ঘুরতে তোমার অঙ্গ সৌরভের মধ্যে আকৃষ্ট হয়ে প্রথম ভ্রমে আমি তোমার হাত ধরেছি। ভুল করেছো রাজা, ভুল করেছো, তুমি কুমারীর হাত ধরেছো। কুমারী? এই আমি কি বললাম? আমি না বৃদ্ধ? না,
না মহারাজ, তুমি আমার চোখে বৈশিয়ান পুরুষ। হে তুমি রমণী রত্ন, আমার এই সিন্ধুদগ্ধ হৃদয় আনন্দে ভরিয়ে দিলে। মহারাজ, আমি মৎস্য কন্যা সত্যবতী। সত্যবতী, ও গো বরাবরী, আমিও তোমায় বাগদান করছি। তুমি হবে আমার ভাবি স্ত্রী। আহা, আজ আকাশটা কি সুন্দর, কত স্নিগ্ধ, কি সুন্দর গাছের ডান্ডালে পাখিরা গান গাইছে। মহারাজ, তাই আজ আমাকেও আনন্দে গাইতে ইচ্ছে করছে। শোনো শোনো প্রিয়, এই ভালোবাসা নিয়ে। সত্যবতী, শোনো শোনো প্রিয়, এই ভালোবাসা নিয়ে। আনন্দ তোমার কাছে চেয়েছি প্রিয়, সত্যবতী, আনন্দ তোমার কাছে চেয়েছি প্রিয়। আমি যে তোমায় সুখে লাগিয়া ভালোবেসেছি। সত্যবতী, ও প্রিয় গো, আমি যে তোমায় সুখে লাগিয়া ভালোবেসেছি। পিতলের কলসি রে আমি তোরে লয়ে যাব যমুনা। সে কি সত্যবতী? পিতলের কলসি রে আমি তোরে লয়ে যাব যমুনা। আহা, এই কালো যমুনা কালো, সত্যবতী, তাই তোমারে বাসি ভালো। জল কালো যমুনা কালো, তাই তোমারে বাসি ভালো। বারে 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 ভালোবাসা রে। ও এই জলের ছায়ায়, এই ওই জলের ছায়ায় যৌবন দেখায়। সত্যবতী, পিতলের কলসি রে আমি তোরে লয়ে যাব যমুনা। মহারাজ, তাহলে আমি এখন আসি মহারাজ। এই বিয়ের কথা গিয়ে আমার মা বাবাকে বলি। আমি এখন আসি মহারাজ। সত্যবতী, আসি মহারাজ, সত্যবতী, আসি মহারাজ। সত্যবতী। সত্যবতী চলে গেল। আমাদেরকে হস্তিনা থেকে হস্তিনা যুবরাজ দেবব্রত ছুটে চলেছেন তার পিতার কাছে। Oh,
এটাই তো সে পবিত্র সুরধনী গঙ্গা নদীর তীর। মন্ত্রী, সেনাপতি, কোথায় থাকেন আমার পিতা? পিতা! পিতা! পিতা, একা একা গঙ্গা তীরে রয়েছে বসিয়া, কিবা হেতু বিষণ্ণ বোধ? না, নারী পুত্র, আজ আমার আর বিষণ্ণ বোধন নয়, আজ আমার খুবই আনন্দের দিন। আজ আমি ঘোষণা করবো, এই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। মন্ত্রী, সেনাপতি, তোমরা কিছু বলবে না? মহারাজ, এ তো উত্তম প্রস্তাব, এতে আমাদের কিছুই বলার নেই। কিন্তু মহারাজ, ওই হস্তিনার বাহির প্রাসাদে কিছু ধীবরের দল এসেছে। সে কি ধীবরের দল? কোথায় তারা? যাও, তাদের সসম্মানে নিয়ে এসো এই হস্তিনার রাজপ্রাসাদে। ঠিক আছে মহারাজ, আমরা তাদের নিয়ে আসছি। এই ভাদর মাসে গাদার ধার, আর এ বাবুর ভাই আলো জামাই। ভালোই তো, ভালোই তো, কোনো সন্দেহ ফেলেছে না গো? ভাদর মাসে গাদার ধার, আর এ বাবুর ভাই আলো জামাই। ওই দেখুন মহারাজ, ওই আছে সেই ধীবরের দল। ঠিক আছে, আসো, ওদের আসতে দাও, তোমরাও এসো। মার ঝলি করে দে দুটা, গগলি ছড়াই দে। আর কিছু নাই গো। আমি বহলে ঝিঁঝেছি ডলা, মাছ রাধে দে। তোর একটা বিরতি নাই কেউ। মার ঝলি করে দে দুটা, গগলি ছড়াই দে। ওটা কচু আনতে বিষয় দে। আমি বহলে ঝিঁঝেছি ডলা, মাছ রাধে দে। এসো, এসো, এসো ধীবরগণ, বলো
কিবা হেতু কোন অভিপ্রায়ে আসিয়াছ হেথা? মহারাজ, মহারাজ, শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন। শুনে আমার খুব অমত হয়েছে যে আমার মেয়ে হবে পাগলা। কিন্তু ওইখানে যে সমস্যা মহারাজ, আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে? না মহারাজ, আমার মেয়ের ছেলে রাজা হবে। আপনি যদি রাজি থাকেন তা বলেন, তাহলে রাস্তা থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। সে তোমার অভিরুচি, কারণ এই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। সত্যভঙ্গের অপরাধে আমি নরকে যেতে পারি, কিন্তু এই গঙ্গা পুত্রকে আমি ভিখারি সাজাতে পারবো না। বেশ, তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ, আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ের বিয়ে দেব না। না না বাবরাজ, না পিতা, আপনার বাগদানের চাইতে কি ছাড়, কি রাজত্ব, কি ছাড় সিংহাসন আমি এই প্রকাশ্য রাজসভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা, আপনাদের অবর্তমান কালেও আমি এই হস্তিনার সিংহাসন গ্রহণ করবো। আরো প্রতিজ্ঞা করে বলছি, ওই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতে হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করব। তুমি রাজ্যের ভাগ নেবে না, সোনার ছেলের মতো কাজ করেছে। তোমার যে ছেলে দাসরাজ, আমার তো এখনো বিয়ে হয়নি দাসরাজ। বিয়ে হয়নি, কাল হবে, আর বিয়ে হলে ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাতিদের সিংহাসন থেকে টেনে তুলে ফেলে দেয়, তখন কি হবে? শান্ত হোক, শান্ত হোক পিতৃ রবি মোর ভগবান, স্বর্গ থেকে তুমি বড় সত্য ধর্মসা। ওই হেরো বেকুল দেবতা উদ্ধত হয়ে যায় মোর পানে। কথা কথা মা তুমি জননী নাম ভাবি, শক্তি দাও হৃদয়ে মোর রতন সুরের প্রতিজ্ঞা পূরণে। সাক্ষী থাকো দেবতা নিকট, সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা, আজ হতে ব্রহ্মচর্য পরিণাম সার, আজ হতে পৃথিবীতে ভাত জাগে হনা হবে আমার, আজ হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য ধন্য গঙ্গা পুত্র করিলে ভীষণ প্রতিজ্ঞা। একে আছি মা সত্যবতীকে বিয়ে সাজিয়ে সাজিয়ে নিয়ে বাঁধের বিয়ে চলন পায়রাটা ভাগানা। বাঁধের বিয়ে চলন পায়রাটা ভাগানা। কালো বলে মাছের খেলা